চরমনের ময়দানে আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। হুজুরের ইন্তেকালের পর জানাজায় যখন গেলাম, বর্তমান পীর সাহেব রেজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া উদ্বোধনী বয়ানকালে কাঁদতেছে আর বলতেছেন, আমি আসার সময় আমার মারে দেখি জানালার শিক ধইরা কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মা জান কেন কাঁদেন? বলে, প্রত্যেক দিন শেষ রাত্রে তোর আব্বা জানের কান্নার আওয়াজ শুনে আমার ঘুম ভাঙ্গা যাইতো। আমি দেখতাম তোর আব্বা এই জানালায় দইরা তোর দাদা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবরের দিকে চাইয়া চাইয়া স্কিন মেরা মেরা কাঁদতেছে। আমি যাইয়া বলতাম, আপনারে কোনোদিন গুনাহ সগীরা করতেও দেখি না, আপনি কবরের ভয়ে এত কেন কান্দেন? উনি আমার দিকে চাইয়া কাঁদতো আর বলতো, আমি ফজলুল করিমের এমন কোনো আমল নাই যে আমল নিয়ে কবরে গেলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। আমি ওই কবরের ভয়ে কান্দি। আল্লাহ রাখাস্তা যদি কোনো গুনার কারণে কবরে আগুন ধরিয়া যায়, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আহারে কত আল্লাহর ওলিরা কান্দে আর বলে, কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মুদেরি, মাওলা যদি মাফ না করেন আমারে, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জীবনভর, সেই কবরে থাকতে হবে জীবনভর। সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে তোমার তো সিনায়। সবাই আল্লাহ বলে একটা ডাক দেন, আল্লাহ। আরো আওয়াজ করে বলেন, আল্লাহ। আমার মাওলার জাহান্নাম থেকে বাঁচার নিয়তে আর কোনোদিন নামাজ কাজা করবা না। কে কে তাকবীর দিয়া দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহ, আল্লাহকে জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাকুন, আল্লাহ। হাত নামাইও না, হাতগুলি ঘুরাও। ও আল্লাহ, তোমার বান্দারা আজকে নিয়ত করতেছে আর নামাজ ছাড়বে না, কেউ জাহান্নামে যাইতে চায় না। ও আল্লাহ, তুমি সবার নাম জান্নাতীদের লিস্টে দিয়ে উঠায়া দাও। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সবাই হাত উঠায় রাখেন, সবাই হাত উঠায় রাখেন। আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।